এরপরে আল্লাহ বলছে, শোন, তোর মায়ের পেটের ভিতরে তৈরি করার পর আমি আল্লাহ তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা কটা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। শুনে নিন বাপেরা, মা বাবাজি, যুবক ভাই, মা বোনেদের বলছি, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনারা ঠিক রাখবেন। 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি 100% মারা যাবেন। 4টের একটা খারাপ হোক আপনি মারা যাবেন 100%। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, মাথাটাকে ঠিক রাখবেন। কিসের টেনশন করেন? স্ত্রীর টেনশন, ছেলে মেয়ের টেনশন, ভাই বোনের টেনশন, ব্যবসা বাণিজ্যের টেনশন। শুনে নিন, গীতা কেউ পড়েছেন? গীতা গীতা গীতার সারাংশ কি জানেন? গীতার সারাংশ হলো, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বে ঠিক? কোনো হিন্দু ভাই যদি আমার বক্তব্য শোনেন, এই গীতার এই সারাংশটা যদি কেউ পড়েন আর এই কথাটাকে সে যদি মূল্যায়ন করে, সে জীবনে কোনোদিন পাপ কাজ করতে পারবে না। ঠিক না বে ঠিক? আমরা তো মূল্যায়নই করি নি। চলুন, পৃথিবীতে মোট কেতাব এসেছে কটা? 104টা। কটা কটা কটা? 104টা। 100টা হলো ছোট ছোট, 4টা হলো বড় বড়। 4টা বড় বড় কেতাবের নাম কি? পৃথিবীর সব থেকে বড় ধর্মগ্রন্থের নাম কি জানেন? শুনে নিন। তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে অবতীর্ণ নাজিল হয়েছিল। তাওরাত কেতাব কত পারা জানেন? 1000 পারা। কত কত কত? এগুলো মনে রাখুন বক্তব্য শুরুতেই, তবে বুঝতে সুবিধা হবে। 1000 পারা। এরপরে দাউদ নবীর প্রতি একটা কেতাব নাজিল করলেন আল্লাহ, কেতাবটার নাম জবুর কেতাব। জবুর কেতাব কত পারা? 150 পারা। কত? 150 পারা। তারপরে আল্লাহ পাক করলেন কি? একটা নবী পাঠালেন, একটা কেতাব পাঠালেন। নবীটার নাম হলো ঈসা নবী, কেতাবটার নাম হলো ইনজিল কেতাব, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। এগুলো মনে রাখবেন। তারপরে পৃথিবীর শেষ লগ্নে, পৃথিবী ধ্বংসের আগে, শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ পাক একটা কেতাব পাঠালেন, সঙ্গে একটা নবী পাঠালেন। নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেতাবটার নাম হলো কোরআনুল মাজিদ। কোরআন হলো 30 পারা। এই 4টে কেতাব কবে এলো শুনে নিন। 2 রমজান, 4 রমজান, 6 রমজান। তাওরাত, জবুর, ইনজিল। আর কোরআন এলো ওই রমজান মাসের লাইলাতুল কদরের রাতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ক্লিয়ার? চলো, তো আজকে আমাদের আলোচনা থাকবে কোরআন থেকে। এবার আসছি, 1 নাম্বার হলো কি? সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। মা বোনেরা, এই 4টে গুরুত্বপূর্ণ অর্গান ঠিক রাখবেন, আপনাদেরও বলে যাচ্ছি। 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার লিভার। কি? লিভার। 4 নাম্বার কিডনি। কি বললাম? কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি বাঁচবেন না, মারা যাবেন। বাড়ি থেকে ভাববেন, এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডে, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ ভান্ডার। এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম জানেন? এই কোরআনটাকে নিয়ে কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি কোরআনের কিছু আয়াতকে নিয়ে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, এই সব নিয়ে মারামারি করতে করতে সময় শেষ। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক?
খবরদার নয় বাবা, কাউকে কাফের বলবেন না। নবীজি বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। খুব সাবধান। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন বাবা, সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে, তারপরে উদাহরণটা দিচ্ছি। ধরুন আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা, কটা আঙুল আপনাদের দিকে? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? মানে টিভির চিটিংবাজ। বাপেরা শুনে নিন আমার এই কথাগুলো, তো শুনতে হাসি লাগবে, বাড়িতে গিয়ে মূল্যায়ন করবেন লোকটা কিভাবে বলল আমার বাপ। চলো এগিয়ে যাচ্ছি। এই বাচ্চা, এই এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মাকে বের করে নেয়। আচ্ছা বাবা, আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরার আগে দেখেছেন? মরছে দেখেছেন? যারা ডাক্তার আছে তারা ভালো বুঝতে পারেন। বাবা, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের একজন অফিসার, এবং শুধু তাই নয়, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। তো আমার বাপেরা, আপনাদেরকে বাস্তব কথা কিছু তুলে ধরবো আজকে, একদম বাস্তবের সঙ্গে মিলিয়ে নেবেন কথাগুলি। অনুরোধ করে বলে যাচ্ছি, আমার এই কথাগুলো একটু মূল্যায়ন করুন। মানুষ যখন মারা যায়, আপনারা কি করেন তাকে? মুসলিমরা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসে, ঠিক না বেঠিক? 20 দিন পর, কদিন 20 দিন পরে কোনোদিন কবরটা খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেননি না? একবার দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কবর কি জিনিস। শুনে নিন, মানুষকে মাটি দিয়ে আসার পর কি হয়? আপনারা তো চলে এলেন মাটি দিয়ে, গবেষণা তো আমরা করি না, যারা করেছে তারাই বলেছে। মানুষকে মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে গোটা দেহটা চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলোও শেষ হয়ে যায়। কোথায় গেল সুন্দর দেহ তোমার? এ নারী, কোথায় গেল সুন্দরী দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে কথাটাকে মূল্যায়ন করবেন। চলুন এগিয়ে যাই একটা একটা করে। আমরা মৃত্যুর পরে যখন আমাদের, এখন আপনারা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন বা ভালো দামি দামি চেয়ারে বসে আছেন, আপনারা মারা যাবার পরে আপনারা আমাদেরকে কোথায় রেখে আসবেন? আরে ভাই বলুন না। কবরে। যে ঘরটায় থাকবেন সেই ঘরটা নিয়ে কোনোদিন ভেবেছেন? ভাবেননি। নিজের বাড়িতে থাকবেন মাত্র 40-50 বছর, তাকে ফল সিলিং লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, আপনার ঝাড়বাতি লাগিয়েছেন, পুট্টি প্যারিস করেছেন, পাথর লাগিয়েছেন, দামি খাট পেতেছেন। এটা কদিনের জন্য? মাত্র 30, 40, 50 বছরের জন্য। আর যে ঘরটায় আপনি কিয়ামত পর্যন্ত শুয়ে পড়ে থাকবেন, সেই ঘরটায় কই একটু পুট্টি লাগালেন না তো? সেই ঘরটা একটা ঝাড়বাতি লাগালেন না তো? সেই ঘরটা একটা পাথর বসালেন না তো? বাবু, আমি ওই বস্তু পাথরের কথা বলিনি, বস্তু ঝাড়বাতির কথা বলিনি। শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে অজু করে সূরা মুলক, এই কোরআনের একটি সূরা আছে,
সূরাটির নাম হলো সূরা মুলক, 29 পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই সূরাটি যদি কোনো ব্যক্তি পাঠ করে রাতের বেলা ঘুমায়, ওই ব্যক্তি মারা যাবার পর নবীজি বলেছেন ওর কবরটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে নূরুন আলা নূর বানায় দেয়। সূরা মুলক পড়তেছে না, না কোরআন শরীফই পড়তে পারে না। এখানে যত পুরুষ বসে আছেন আপনারা, আমার দৃঢ় বিশ্বাস ঠিক হতে পারে, আমার ভুলও হতে পারে বাবা, তবে আমার দৃঢ় বিশ্বাস বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মেয়ে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে, ঠিক না বেঠিক? আচ্ছা এইটা হলো কেন? এই হাওড়া জেলার মানুষেরা, উলুবেড়িয়া থানা এটা নাকি, উলুবেড়িয়া থানার মানুষেরা জবাব দিন আপনারা, এই অবস্থাটা হলো কেন? আপনারা তো জলসা দিয়েছেন প্রতি বছর, এই অবস্থাটা হলো কেন? পুরুষরা কোরআন শরীফ পড়তে পারে না বেশিরভাগ, আর নারীরা পারে। কারণটা শুনবেন, আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা তুলে ধরছি, শুনে নিন। এ ভুলটা আর করবেন না কোনোদিন, এখান থেকে চেঞ্জ করে নিন। আপনারা এর জন্য দায়ী হলো 5 জন। যে নিজে কোরআন পড়তে পারে না সে নিজে দায়ী, 2 নাম্বার তার বাপ দায়ী, 3 নাম্বার তার মা দায়ী, 4 নাম্বার তার শ্বশুর দায়ী, 5 নাম্বার তার শাশুড়ি দায়ী। আপনারা যখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি মেয়ে দেখতে গিয়েছিলেন, কি করেছিলেন? এই হাওড়া হুগলির লোকেদের আল্লাহ পয়সা দিয়েছে বলে এরা পয়সাটাকে অপব্যবহার করে বেশিরভাগ জায়গায়, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, বিয়ের আগে আপনারা একটা কি করেন, পাঞ্চুনি না কি বলে, চুনপান কি বলে পাঞ্চুনি। এই হাওড়া হুগলি জেলায়, এই 2টো জেলায়, পশ্চিম বাংলার 2টো জেলাতে পাঞ্চুনিতে যে টাকা খরচা হয় মেয়ের বাপের, ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে, ঠিক না বেঠিক? এরই নাম ধর্ম। যাক, তো এবার আপনারা করলেন কি, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি দেখতে গেছেন। কজন গিয়েছেন? 20 জন। 4টে বুড়ো, পাকা দাড়ি বুড়ো। এই বুড়োগুলো যে কি করবে কবরে, হোক খালি। 4টে বুড়ো, 4টে বিবাহিত। শোনেন, বাড়ি থেকে ভাববেন কম দুঃখে কথাটা বলিনি। 4টে বিবাহিত, 4টে অবিবাহিত, তাহলে কটা হলো? 3 4 4টে 4 আনা 8 আনা 16, আর 4টে বিবাহিত মেয়ে, 4টে মেয়ে, কটা হলো? 20 জন গিয়েছে বেলা 10টার সময় মেয়ের বাড়িতে। তা মেয়ের বাপ করলো কি, নাস্তা করালো, আবার দুপুরে ভাত খাওয়ালো, বিকালে ফল খাওয়ালো। খাওয়ানোর পরে মেয়ে দেখতে বসেছে 20 জন মেয়ে, 20 জন ব্যক্তি একটা মেয়ের ইন্টারভিউ নিচ্ছে। মেয়েটা কি পাস? উচ্চ মাধ্যমিক পাস করে সবে বেরিয়েছে। প্রথম মেয়েটা এলো, মেয়েটা আপনাদের সামনে এলো। আপনারা কি করেন? এই বাচ্চা, এক মিনিট, আপনি এদিক তাকান প্লিজ, অ্যাটেনশন এদিকে। মাঝে মাঝে একটু হাঁকার মারতে হয়, কারণ কি জানেন, ক্লাস 5-এ যখন ক্লাস করতে যাই তখন সব স্টুডেন্ট ভালো হয় না, কিছু একটু গন্ডগোল করে, ছড়ি নিয়ে ঢুকতে হয়, চিৎকার করতে হয়। আবার 12-এ যখন ক্লাস করতে যাই তাদেরকে আর ঠুকতে হয় না, তাদের খালি এটুকুই বললেই যথেষ্ট, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তখন স্টুডেন্টরা বুঝে না। তো সুতরাং সব ক্লাস করা অভ্যাস তো বাবা, তাই আমি একটু ওই মাঝে মাঝে হাঁকার মারবো, রাগ করবেন না। চলো, মেয়েটা প্রথম আপনাদের সামনে এলো 20 জন লোকের সামনে। 20 রকম কোয়ালিটির লোক, এক কোয়ালিটির লোক নয় কিন্তু, 20 রকম কোয়ালিটির লোকের সামনে মেয়েটি এসছে ইন্টারভিউ দিতে। মেয়েটা প্রথম এসে বলল আসসালামু আলাইকুম। মেয়েটার গলার রব, কারণ প্রথম মেয়েদের গলার রব চেনা যায় না, এক ছেলের মার পরেই বোঝা যায় কি জিনিস। আমার মা বোনরা যা রেগে যাচ্ছে আমার উপরে, কিছু করার নেই। আর মা বোনদের বেশ কিছু কথা বলবো, তথ্যভিত্তিক কথা, ভাবতে পারবেন না, একটু শুনে যান। প্রথম প্রশ্ন হলো কি, বসো। তা মেয়েটা চেয়ারে বসলো। প্রথম প্রশ্ন করলেন আপনারা মেয়েটিকে, তোমার নাম কি? তো মেয়েটা ধরুন একটা নাম বললো মোসাম্মদ জঞ্জালি খাতুন, হয়ে গেল।
মেয়েটার নাম বলল। তোমার বাপের নাম কি? দ্বিতীয় প্রশ্ন। তো মেয়েটা ধরুন বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। কারণ আব্দুল গফফার আব্দুল জব্বার বলে আমি একবার ঠকে গেছিলাম। আমি এক জায়গায় বলেছি, ধরুন মেয়েটার বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। আর সেই সময় একজন গফফার বলে একটা লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই। যাক বাবার বলে লাভ নেই। তোমার মায়ের শোনেন, এই হাসির ভিতরে কিন্তু পাশে স্কুল আছে না, উচ্চ মাধ্যমিক। ও এইটা যাই হোক, উচ্চ মাধ্যমিক স্কুলের পাশে বসে আমি আলোচনা করছি। ভারত সরকার এমনি মেডেল দিল না, নিশ্চয়ই কিছু রহস্য থাকবে আমার এই কথার ভিতরে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। তো মেয়েটি জিজ্ঞাসা করলেন তোমার মায়ের নাম কি? তো মেয়েটি তার মায়ের নাম বলল, ধরুন মোসাম্মদ হিংসুটি বিবি ইত্যাদি। চতুর্থ নাম্বার প্রশ্ন আপনারা করেছেন মেয়েটিকে, কোরআন শরীফ পড়তে পারো? ঠিক না বেঠিক? তো মেয়েটা বলল হ্যাঁ পড়ো। অত লোকের সামনে মেয়েটির কোরআন শরীফ পড়া আপনারা শুনলেন, ভালো কথা। শোনার পরে মেয়েটিকে বাড়িতে বলছেন যাও এবার চলে যাও। যাওয়ার সময় কত দিচ্ছে জানেন? 200 টাকার একটা নোট। এত বড় ফকিন্নির বাচ্চা আছে পৃথিবীতে? এই অভদ্র কোথাকারে, তুই যে তোরা যে 20 জন এলি মেয়েটার বাপের বাড়িতে এসে 20 জন এসছিস বেলা 10টায় টিফিন করলি, পরোটা মুরগির গোস্ত, আবার দুপুরে বিরিয়ানি ঢোকালি, আবার স্যালাড, তার সঙ্গে সঙ্গে বিকেলবেলা আবার কি চাপ বিস্কুট ফল, তার তো খরচা করলি 10,000 টাকা। ঠিক না বেঠিক? আর দেওয়ার সময় 200 টাকা। এই মা বোনেরা, যদি এরকম 200 টাকা দেয় না, টাকাটা নিয়ে মুখে ছুঁড়ে মারবে ভিখারির বাচ্চা। কেন 1000 টাকা জুড়ল নি? 1000 টাকা জুড়লো না? চেনা যায় ওই 200 টাকার মধ্যে, বোঝা যায় কি ছেলেটার বাপটা কত মানবিক, মনুষ্যত্ব কতটা আছে, ওখানেই চেনা যায়। গায়ে সাদা চামড়া থাকলে, ইংরাজিতে কথা বললে শিক্ষিত মানুষের পরিচয় নয়। নামের পরে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। এখানে অনেক স্টুডেন্ট আছে, ঠিক না বেঠিক? যেহেতু স্কুলের পাশে তো, তবে অনেক সময় না মোমবাতির নিচে এটা অন্ধকার থাকে, জানি না, আল্লাহ ভালো জানি। তো যাই হোক, তো এবার আসছি শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় কি? স্টুডেন্ট, তাই তো নাকি? আবার বলেন না স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল ইকোপার নদীর পার্কে বসে বোটানিক্যাল গার্ডেনে একটু জঙ্গলের ভিতরে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। মনে রাখবেন, স্টুডেন্ট হতে গেলে এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না ঠিক? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? লেখাপড়া কোথায় হয় শুনবেন? রাগ করবেন না। টয়লেটে, পেচ্ছাপখানা আর পায়খানায়। এই আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়েছিল, আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলে সেন্টার নিতে গেছিলাম। তো পেচ্ছাপখানায় পায়খানায় বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুকলি, মাইক্রো জেরক্স সব ফেলে রেখে চলে এসছে। একটা ছেলে বেচারা গিয়ে, সত্যিকারের ভালো ছেলে, সব ছেলে তো টুকলি করে না, সব ছেলে খারাপ নয়, একটা ভালো ছেলে তার পেশাব পেয়েছে, সে ছুটে গিয়ে তাড়াতাড়ি, স্যার আমি যাবো একটু। আল্লাহ ভাই তুই কতক্ষণ যাবি? স্যার এখনই চলে আসবো। সত্যি সত্যি? হ্যাঁ স্যার।
ছুটে গেল, গিয়ে পেশাব ফিরে চলে এলো। কোথায় পেশাব ফিরেছে নিজেই জানলো না। বাস্তব বলছে, এই কোরআন সামনে রেখে গো বাবা, আমি একজন অভিজ্ঞতা, এই এতদিন টিচিং করে পড়াশোনা করিয়ে বাস্তবটাই তুলে ধরলাম। এখানে যদি কোনো টিচার ভাই থাকেন, আমার এই কথাগুলোকে তিনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন। অনুরোধ করে বলে যাচ্ছে, আপনার রিকোয়েস্ট ফর ইউ, সোনোমাইন এক্সকিউজ মি, বাস্তবটাকে আমি তুলে, এই বাচ্চাই, বাস্তবটাকে আমি তুলে ধরছি বাপ, শুনুন। এরপরে আসছি, যে ছেলেটা টুকরি করে পাশ করলো, ওই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন স্টেজে এসে লেকচার দেবে। বাস্তব বলছে, ছি, একটু বিবেককে প্রশ্ন করলেই তো পাওয়া যায়। এদেশের অবস্থা এরকম কেন? শুনে রেখে দিন, একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, একজন জ্ঞানী মানুষ বলেছিলেন, যে দেশে জুতো থাকে কাঁচের ঘরের ভিতরে আর বই থাকে রাস্তার উপরে, সে দেশের দশা এমনই হয়। ঠিক না বেটি? আমাদের এখানে বই বিক্রি হয় দেখবেন রাস্তার উপরে, আর জুতো বিক্রি হয় দেখবেন খাদিম সেলে কাঁচের ভিতরে। যার জুতো চলে যায় কাঁচের ঘরের এসির ভিতরে, আর বিদ্যার বই চলে যায় মাটিতে রাস্তায়, সে দেশের অবস্থা কেমন হবে? একটু বিবেককে প্রশ্ন করবেন। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ অনুরোধ করে বলে যাচ্ছে। এবার আসছি, শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি হলেন টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেঠিক? আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দু কি মুসলিম দেখতাম না, এই স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত। শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি পড়াতে দিয়েছে, অঙ্ক করাতে দিয়েছে, ইমাম সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, হারামখোরটা বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে বাপ। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই বক্তব্যের শুরুতেই বলেছিলাম, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। এই জন্যই বক্তব্যটা, এই কথাটা বলেই আপনাদের একটা কথা বলেছিলাম, যান বাড়ি চলে যান, আমার বক্তব্য শেষ। বাড়ি থেকে মূল্যায়ন করবেন। ওই মূল জিনিসটাকে সামনে রেখে একটা একটা করে তুলে ধরছি। চলুন, আমার বলার উদ্দেশ্যটা কি? স্কুলের পাশে বসে কেন এই কথাটা বললাম শুনে নিন। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? ট্রেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। আমার বলার উদ্দেশ্য হলো একটাই, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। এখন চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা আপনাদেরকে দিই। সবে তো আল্লাহর পরিচয় সংক্ষিপ্ত দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিই। আচ্ছা, মুহাম্মদ, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? একটু বলেন, একটু বলেন। আচ্ছা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন দয়া করে।
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার সবেসা থেকে সময়। আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা। ভালো করে শুনে নিন, নবী নবী করে খুব তো চিৎকার করে, নবীর কিছুই জানেন না। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি নবী সম্পর্কে তো কিছুই জানেন না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন বলি হয়ে গেল। আব্দুল্লাহ ইল মারুফকে দাওয়াত করেছেন, আব্দুল্লাহ জুবাইর সাহেবকে দাওয়াত করেছেন, মুফতি সাহেবকে দাওয়াত করেছেন, কেন? তার তো পরিচয় বায়োডাটা জেনেই দাওয়াত করেছেন নাকি? তার আপনি নবীকে নিয়ে এত কিছু করছেন, বিশ্বনবী বিশ্বনবী নবী নবী করছেন, আর নবীর বায়োডাটাটা জানবেন না, নবীর পরিচয়টা জানবেন না? আপনি কেমন নবী ভক্ত? আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন, নবীর বাপেরা ক ভাই বললাম? 10 ভাই। নবীর 9টা চাচা কে কে শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। তো অনেকে যে বলে আবু জাহাল নবীর চাচা, আবু জাহাল নবীর চাচাই না, জানে না। এই জন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনিও সরকারি চাকরি করেন, তিনি ক্লাস 1-এ গিয়ে কি ক্লাস 4-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। আর একটা ইউনিভার্সিটির লেকচারার, তিনিও সরকারি চাকরি করেন, তিনিও MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট। দুটো এক, বিটুইন ফার ডিফারেন্স। হাতে ধরে বলে যাচ্ছি বাপ, বড় আশা নিয়ে উঠেছিলাম কোরআনের একটা সূরাত তাফসীর করব, কিন্তু পরিবেশ আমাকে সাথ দিল না, তাই বাধ্য হয়ে আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো তুলে ধরতে বাধ্য হচ্ছি। চলুন আগিয়ে যাই একটু। ছোট্ট একটি প্রশ্ন, নবীর ছেলে মেয়ে 7টা, 3টে। এই বাচ্চা, এই নবীর ছেলে মেয়ে কটা বললাম? 7টা, 7। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি শুনে নিন। বড় ছেলেটার নাম কাসেম, তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, তাই তো? আচ্ছা, একটি প্রশ্ন, তার উত্তর। আল্লাহ নবী ফতেমাকে আলীকে বিয়ে দিতে গেলেন কেন? আলী তো কোটিপতি ছিলেন না? ছিলেন। তা আলীকে জামাই করতে গেলেন কেন? শুনে নিন, অনেকগুলো কারণ আছে, তার মধ্যে 2টো কারণ আজ বলে যাচ্ছে। হাওড়া জেলার ছেলেরা, এই হাওড়া জেলার যুবক ছেলেরা, যারা বিয়ে এখনো করোনি তারা ভালো করে শিখে নাও, আর যারা বিয়ে করেছো তারা একটু মূল্যায়ন করো। আর মা বোনেদের বলে যাচ্ছি, ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন? হ্যাঁ, এ মেয়ে ছেলেরা বোঝে না। একলা বাপের একটা ছেলে দেখেছে, মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর হাতে একটা ঘড়ি আছে, চোখে একটা চশমা আছে, বুকে একটা মোবাইল আছে। মোবাইলের পেছনের খামটা হলো আপেল কামড়ানো, আর সামনের দিকে বোতাম টেপা। বুঝতে পারিনি মনে হয়? আরে এত লেটে বোঝে কেন? বুঝতে পারছেন? হ্যাঁ, মানে পেছনের খামটা হলো কি আপেল সে, আর সামনের দিকে বোতাম টেপা। মা ওতেই পাগল। এই ছেলেরা, এই মা বোনেরা শুনে নিন। আর আপনাদের যাদের মেয়ে আছে আর আপনাদের যাদের ছেলে আছে, হাতে ধরে বলে যাচ্ছি, কোন মেয়েকে যা বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, 2টো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন।
আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা। ভালো করে শুনে যান। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নম্বর হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দের ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই একদম বলে দিয়েছিলাম, মনে পড়ছে? আর ডিসকাস করলাম না। 2 নম্বর, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী ভাষাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? মানে পরিশ্রম করে, কুড়ে নয়, বাপের ভাতে খায় এমন নয়, নিজে একটু মেহনত করে। এই ছেলেকে আপনারা কি বলেন? হ্যাঁ, কাজের ছেলে। ছেলেটি কর্মী কিনা, এই 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া থেকে খালি ছুটবেন না, এই কোরআনই আল্লাহ বলে দিয়েছেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে। কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইয়্যিহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি বাপ। 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট, মেয়েটি কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে খবর নিয়ে দেখেন, সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়ে যত শিক্ষিতা হোক, যত সুন্দরী হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় ওস্তাগারের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবেন না, বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত পেড়ে দেবে, এই আশা তুমি করতে পারো না। অনুরোধ করে বলে যাচ্ছি। 4 নম্বর, তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। 5 নম্বর হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। মেয়েটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা আর একটা খবর নিও, আর একটা খবর নিও, যুবকদের বলছি, আপনাদের বয়স্কদের বলিনি বাবা, যুবকদের বলছি, আর একটা খবর নিও দয়া করে। তুমি ক নাম্বার? রাগ করো না, যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। তুমি ক নাম্বার? 6 নাম্বার হলো সাইয়্যিহাতিন। 6 নাম্বার হলো কি? মেয়েটি রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন, দুনিয়াতে শান্তি সম্মান পেতে পারবেন, আশা করা যায় আখিরাতে জান্নাত পেতে পারবেন। আর এসব না দেখে ছেলেরা কি দেখে? সর্বপ্রথম মেয়েটার চামড়াটা সাদা না কালো দেখতেছে। যদি কালো চামড়া হয়েছে তাহলে তো 20,000 টাকা 1 লাখ টাকা দিয়েও তবু শান্তি হবে না। আর যদি সাদা চামড়া হয়েছে তাহলে আর কোনো কথাই নেই, পাগলের মতো ছুটেছে। এই বোকা ছেলে, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেবে, ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। আমার বাপেরা, আমি এতক্ষণ কষ্ট করে আপনাদেরকে চিল্লালাম, হাসালাম, বিভিন্ন দিক থেকে বকিয়ে বকিয়ে আনলাম, কেন জানেন? ফজরের ওয়াক্তটা হওয়া পর্যন্ত। ফজরের ওয়াক্ত হয়ে গেছে 3:19 ওয়াক্ত। কত হয়েছে বাবা? 18 হয়ে গেছে, তাই তো? আমি ফজরের ওয়াক্ত পর্যন্ত আছি বাপ, চিন্তা নেই। আর কটা কথা বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে নিন। সারা রাত তো ওয়াজ শুনেছেন, সারা রাত ওয়াজ শুনেছেন, এই গুরুত্বপূর্ণ কটা কথা শুনে যান। মা বোনেদের দিকে লক্ষ্য করে একটা কথা বলে যাচ্ছি। নবীজির কাছে, 1 মিনিট, কি হলো? প্রবলেম হচ্ছে কিছু নাকি? শুনে দিন। নবীজির কাছে কিছু সাহাবী এসে প্রশ্ন করছেন, হে নবী, জান্নাতি মেয়ে ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, তোদের আমি যখন ফেরেশতার মাধ্যমে ওই নৌকোটাকে ডাঙায় তুলে দিই, যেই তোরা ডাঙায় উঠে গেলি, সঙ্গে সঙ্গে কি করলো? ইজাহুম ইশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে, ওবে এই মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেতুম সব। ঠিক না বেটি? দেখেছেন?
এই মুখে বললে হবে না আল্লাহকে 100% বিশ্বাস করি, বেটা কাজে পরিণত করে দেখাতে হবে। একটা প্রমাণ দেবো, দেবো, কোরআন থেকে দিলাম, একটা বাস্তব প্রমাণ দিচ্ছি, চমকে যাবেন শুনলে। 2000 সালে আমি ওয়াজ করছি, আমি আজ থেকে ওয়াজ করিনি গো বাবু, 1994 সাল থেকে ওয়াজ করছি। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, তিনটে দেশে, ভারতের শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেতে বাকি নেই আমার। আর সারা পৃথিবীতে 42,000-এর উপরে বক্তব্য আছে, নরওয়ে থেকে নিউ ইয়র্ক, আর এদিকে আপনার বলবলিয়া থেকে শুরু করে আর আপনার একদম শ্রীলঙ্কা পর্যন্ত, আর চিলি থেকে শুরু করে একদম ইতালি পর্যন্ত। তো সারা ওয়ার্ল্ডে একটা বাস্তব প্রমাণ দিচ্ছি, এটা কোরআন থেকে দিলাম, বাস্তব দিচ্ছি। 2000 সালে ওয়াজ করছি আমি, পশ্চিমবঙ্গের একটা থানার নাম ক্যানিং, নাম শুনেছেন? ক্যানিং, ক্যানিং থানার অন্তর্গত একটা গ্রাম, সেখানে আমি ওয়াজ করছি। 4 ঘন্টা ওয়াজ করেছি। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, হঠাৎ দেখি একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর। আমি তো চমকে উঠেছি। আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বাবা? হুজুর, আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়ছি। এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার একটা বাঘ এসে হাজির। এই সময় আমি নামাজ ছেড়ে দেবো না নামাজ পড়বো? আমি তখন মনে মনে করছি, এ উত্তর কোরআনেও নেই, হাদিসেও নেই। তা ও যেমন উত্তরটা, এই প্রশ্নটা করেছে আনাড়ির মতো, তাহলে উত্তরটাও আমাকে আনাড়ির মতো দিতে হবে। তখন আমি বলছি, বাবা, অত লোকের সামনে, বাবা, ওই সময় যদি বাঘ দেখে তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর যদি অজু চটে যায় তাহলে পালাবার লাইন করবে। উত্তরটা ঠিক আছে? বাড়ি থেকে ভাববেন। আসলে আমি এমন একটা টাইম আমাকে তুলেছে না, এই টাইমটায় কোরআন হাদিস বললে, আমার ভাই তো কোরআন হাদিস বলে গেছে, আর এখন যদি উঠে আমিও কোরআন হাদিস শুরু করি গড়গড় করে, মুরগির মতো ঝিমবে। এই করবে। সেজন্য সর্বপ্রথম ব্রেনটাকে একটু খুলে নিই, তারপরে টুকটুক টুকটুক করে কোরআন হাদিসের বাণীটা কানের ভেতর দিয়ে কলজায় ঢুকিয়ে দেবো। টেনশন মোটে নেবেন না। একবার তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবা, আপনারা টাকলা লোক দেখেছেন? দেখেননি তো? আপনাদের জলসার প্যান্ডেলটা ঠিক ভারতের ম্যাপ, একদম বাস্তব। এই দেখেন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে বিহার, উত্তরপ্রদেশ হয়ে এদিক হয়ে গিয়ে ওই কোণে গেছে একদম ত্রিপুরা, এই সাইডটা গিয়ে দক্ষিণ 24 পরগনা, বকখালি, ওর পরে পুরো সমুদ্র, ওই পাটটা শ্রীলঙ্কা। সেম দেখো তো বাবা। এই ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার ম্যাপ করলে খুব ভালো হয়। একটু গায়ে গায়ে বসে পড়েন, আর কোরআন হাদিসের আলোচনা একটু গায়ে গায়ে বসার চেষ্টা করেন। তবে তবে পকেট মার হইতে সাবধান। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, রাগ করো না বাপ, তবে এখানে কেউ পকেট মার নেই। চলুন এগিয়ে যাচ্ছি। তাহলে আজকের কটা পয়েন্ট বললাম? মসজিদ কমিটি হতে গেলে 5টা পয়েন্ট লাগবে। 1 নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। মুখে শুধু বললে হবে না আমি আল্লাহকে 100% বিশ্বাস করি, কাজে পরিণত করে দেখিয়ে দিতে হবে। ঠিক না বেঠি? চলুন 2 নাম্বার, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ওয়াকামাস সালাত,
5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মসজিদ কমিটি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাবা রাগ করো না, আমাকে ভুল বুঝো না বাপ। এবার আসছি ওয়া আতা যাকাত। মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটার উপরে যাকাত ফরজ হয়েছে। যার ফরজ হয়নি বাদ দেন, যদি যাকাত ফরজ হয়ে থাকে বাপ, যাকাত আদায় করতে হবে। মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জমি, মসজিদের নামে দোকান, মসজিদের সম্পত্তি অগাধ রয়েছে, হিসেব দেওয়ার কোনো খবর নেই। বুড়োরা যখন আজ থেকে 100 বছর আগে মসজিদ তৈরি করছিল 5 জন বুড়ো মিলে, জাস্ট ফর এক্সাম্পল, শোনো মাইন এক্সকিউজ মি, 5 জন বুড়ো মিলে একটা মসজিদ তৈরি করছিল, তা মসজিদটা চলবে কি করে? তখন 5 জন বুড়ো বলল, আমি 1 বিঘে জমি দিলাম মসজিদের জন্য। আর একজন বলল, তুই যদি 1 বিঘে দিস আমিও 1 বিঘে দিলাম। এইভাবে 5 জন বুড়ো মিলে ছোট্ট একটা মসজিদ করলো 5 বিঘা জমি দিয়ে। তা কে চাষ করবে? ওদের মধ্যে একজন নামাজি লোককে বলল, তুই এক কাজ করবি, এই 5 বিঘা জমি চাষ করবি, 1/3, ভাষাটা বুঝতে পারছেন, 1/3 মসজিদে দিবি, ওই টাকায় মসজিদ চলবে। যেই 5টা বুড়ো 20 বছর পরে মারা গেল, ওই লোকটা করলো কি, সঙ্গে সঙ্গে 5 বিঘা জমি নিজের নামে রেকর্ড করে নিল। বিএলআর কে পয়সা দিয়ে, খারাপ সেন্স নেবেন না, বিএলআর কে পয়সা দিয়ে বা কারোর থেকে থ্রু দিয়ে 5 বিঘা জমি নিজের নামে রেকর্ড করে নিল। এখন বর্তমানে মসজিদ কমিটি দেখছে মসজিদের কোনো আয় উন্নতি নেই। গ্রামের একজন ব্যক্তি ছিল, আপনাদের কোট উলুবেড়িয়া, হ্যাঁ, উলুবেড়িয়া কোর্টে কাজ করে, রেজিস্ট্রি অফিসে কাজ করতে করতে এখন এই উলুবেড়িয়া এই এলাকার ম্যাপ খুলে দেখতেছে দাভাগা গ্রামে 922-এর দাগ, 923-এর দাগ, 921-এর দাগ, 924, 925, 5টা দাগে 1 বিঘা করে জমি আছে, মসজিদের নামে ওয়াকফ লিল্লাহ করা আছে। কত কত রেকর্ড? 1932-এর রেকর্ড। আর ও করেছে 1962-র রেকর্ডে, ওই 32-এর রেকর্ডটাকে কাটিয়ে 62-তে নিজের নামে রেকর্ড করে নিয়েছে। এখন মসজিদ কমিটি যখন তার নাতিকে ধরেছে, এই তো দাদু এই কারবার করেছে, তখন মারামারি করে করলো কি, মসজিদ আলাদা করে নিল, ঠিক না বেটি? আগে মানুষ হন, আগে মানুষ হন, তারপরে ধর্ম করবেন। চলুন আজ মানুষ হই আগে। আফসোস, আপনারা মনে করেছেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এই মসজিদে গেলাম আমি, বাবা মসজিদটা খুব ভালো, ভিতরে এসি আছে, বাইরে এসি নেই, তো যাই হোক আমি ভিতরে একটু বিশ্রাম করছিলাম। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা বলুন তো দেখি, জুমার দিনে আপনাদের গ্রামে 25 বছরের একজন যুবক ছেলে, মুসলিম, হিন্দু নয়, মুসলিম 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার দিনে খুতবার সময় নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল বলিনি, বাংলা মাল। ইংলিশ মাল কিনে নাকি বডি বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের কথা বললাম বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের কথা বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। যাই হোক, কি মাল খেয়েছে বললাম? বাংলা মাল। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি, মুরব্বী বলেন তো দেখি, মদের দাম বেশি না মধুর দাম বেশি? বাবা মধুর দাম বেশি। এই লোক তো বাংলা মাল খায় না, তো এমন কিছু বাংলা মালের কথা বলছি। মধুর দাম বেশি, মদের দাম বেশি, বাংলা মালের কথা বলিনি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়,
দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে উলুবেড়িয়ায় বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা উলুবেড়িয়া থানার মধ্যে লকাবে চুম মেরে বসে আছে। ঠিক না বেটি? ভাববেন, ভাববেন, ওয়াজগুলো মাথায় ঢোকান। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালার বাড়িতে দুধওয়ালার কাছ থেকে যখন দুধ কেনেন, দুধওয়ালার কাছ থেকে যখন দুধ কেনেন তখন দুধওয়ালাকে কি বলেন আপনারা? এই পানি দিসনি তো, তাই না? হালাল বস্তুতে দুধ, হালাল বস্তু। দুধওয়ালার কাছ থেকে দুধ কেনার সময় বলেন পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খান। বাড়িতে গিয়ে ভাববেন কথাগুলো, এখানে বসে মূল্যায়ন করুন। টুকটুক করে কথাগুলো একটু ব্রেনে ঢুকিয়ে নিন। এখন ছেলেটি প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে, আপনারা তাকে কি করবেন বলুন? মসজিদ থেকে বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, আদা রসুন বেটে দেবে, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ খেয়েছে তাই বের করে দিলেন। মদ হারাম বস্তু, মসজিদ পবিত্র স্থান, হারাম বস্তু খেয়ে পবিত্র স্থানে উঠেছে তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। এই মুসলমানের বাচ্চা, মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, স্ত্রীর গালি দেওয়া তেমন হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া তেমন হারাম। শুধু তাই নয়, বাপ মারা গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। মদ করেকে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে, এ বলে সুবহানাল্লাহ। আমার কপাল। বাপেরা, এজন্য আপনাদেরকে বলে নিচ্ছি, এই মা বোনেরা আছে না চলে গেছে, আজ ওয়াজের পিন্ডি দেবো মা বোনেদের। ও বাবারে, দাঁড়া বাপ, ঘেমে গেছি। হ্যাঁ এ বাবা, এই পাখাটা একটু চালাবে আসলে। এ বাপ, আমার না বুঝতে পারিনি আসলে, আমি আমার প্রেশারটা না, আমার কোনোদিন প্রেশার ছিল না। এখানে আপনাদের ডাক্তার মেপে দেখলো প্রেশারটা হাই, আবার সুগারের রুগী তো মানে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারিনি। যাই হোক বাবা, আবার গাঁগা আওয়াজ না হয় বা। চলেন গুনে গুনে আপনারা খালি পয়েন্ট পয়েন্টগুলো 100টা পয়েন্ট মেপে নেবেন, গুনে গুনে নেবেন, চিন্তা নেই। যাক, ঠিক আছে বাপ, চিন্তা নেই, আওয়াজ হবে। এই এর বে হয়েছে, হয়েছে, ঠিক আছে। কথাটা কেন বললাম না, পরে বলবো, এখন বলবো না। চলো আগেই যাচ্ছি। তাহলে 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। 5 নাম্বার হলো যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন। এই 5টা গুণ যার মধ্যে আছে কালকের মসজিদ কমিটিতে রাখবেন। আমি বলিনি বাপ, কোরআনের কথা, আমারে ভুল বুঝতে যাবেন না। চলুন একটা একটা করে বলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু কি, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো আজকের আলোচনার বিষয়ে। 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলবো পয়েন্ট পয়েন্ট করে। আচ্ছা, এটা কি ইউটিউবওয়ালা এরা? হ্যাঁ বাবা, তোমার কি ইউটিউবওয়ালা? তো এরা কি আমার গাঁটলা দেবে না আচালা দেবে, কোনটা? রাগ করো না বাপ, এই ইউটিউবওয়ালাদের দেখলে আমার খুব ভয় হয়। কেন জানেন?
কথা বলি তো। এবার আমি দেখবেন এই ইউটিউবওয়ালারা আমার গোটা বক্তব্য ছাড়ে না, 4 ঘন্টা 5 ঘন্টার বক্তব্য ছাড়বে না। যেখানে আমি একটু হাসির কথা বলবো আর একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব, ওরা ওইটুকু কেটে নিয়ে ছেড়ে দেবে। বাপ, আমি এই হাওড়া জেলায় ওয়াজ করছিলাম জ্যৈষ্ঠী মাসে, প্রচণ্ড গরম হচ্ছে। হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠী মাসে, প্রচণ্ড গরম হচ্ছে। তা আমি বাবা এই টুপিটা খুলে আর এইভাবে ঠিক মাথাটা মুছছি, বুঝলেন, এইভাবে মাথাটা মুছছি। এই ইউটিউবওয়ালারা করেছে কি জানেন, ইউটিউবে ঠিক এইভাবে ছবিটা আমার তুলেছে, তুলে এইভাবে ছবিটা তুলেছে, তুলে কি করেছে জানেন, পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে টেনশনে আছি। এখন পড়তো পড় ওই ভিডিওটা আমার বইয়ের হাতেই পড়ে গেছে। বাইরে সংসার চলে যাবার খাপ। এই জন্য আগে থেকে এদের বলে দিলাম, বাবা তোরা যেটা ছাড়বি সাবধানে। দেখেছেন এইসব কথা বলছি তো আপনাদের হাসি পাচ্ছে, এ বাচ্চাগুলো হাসছে। বললে হবে এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক, এদের চেনা বহুত মুশকিল। এই বাস্তব উদাহরণ দিচ্ছি, এই আমার এই মোবাইলটা, অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা, এই বুড়োটাকে দেন, ও কিচ্ছু জানে না, এছাড়া জানে না মোবাইলের কি। এই বাচ্চাটা দেন, 20 মিনিটের মধ্যে ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। চলো আচ্ছা, ব্রেনটা ক্লিয়ার হয়েছে এবার? আর একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাহ, এই তো এতক্ষণ পরে এই ক্লাসে গেলে, ভাঙা ক্লাসে গেলে, পড়াতে গেলে খুব প্রবলেম। মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে পড়াই তো, মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে পড়াই, বা স্কুলে যখন ক্লাস করি তখন হট করে গিয়ে পড়ানো যায় না, পরিবেশটাকে তৈরি করতে হয়। চলুন এবারে মনটা ফ্রি হয়েছে, ব্যাস। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। আল্লাহর পরিচয় কটা? 4টে। কটা? তাড়াতাড়ি, এখন আর ধীরে ধীরে কথা নয়, 100টা পয়েন্ট বলবো বলেছি। আল্লাহর পরিচয় হলো কটা? 4টে। এই কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, আল্লাহ নিজেই বলছেন। কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না ঠিক? 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, এটা আপনাদের অনেকের মুখস্থ নেই। আরে ভাই বলুন না, তা আবার পড়লাম কি করতে? কারণটা কি? বাংলায় ট্রান্সলেট করলাম, আর এর মধ্যে একটা রহস্য আছে, সেটাই বলে দিচ্ছি, শুনে নিন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, এই কুলু আল্লাহ সূরা 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি এমনি বললাম না। চলো এবার আসছি, কি হলো? এই বাচ্চা, এই তোরা এদিকে আয়, তোরা এদিকে চলে আয়। বাবা ওরা একটু ডিস্টার্ব করবে, কারণ কি জানে, বাচ্চা অনেকগুলো বসেছে তো, 2-1জন বড় ছেলে ওর মধ্যে ঢুকে যান, দেখবেন ডিস্টার্বটা কম হবে। বাচ্চারা একদম চুপ, বাবা একদম চুপচাপ। ওরা প্রথমে বুঝতে পারেনি, একটু হাসি হচ্ছে, কিরম ক্লিয়ার করে দিলাম, তারপরে আবার ঠিক আলোচনায় ফিরে আসছি। চলেন বাবা, কাল সকালবেলা আমার বক্তব্যগুলো করবেন কি জানেন, আমি যতক্ষণ বক্তব্য রাখবো আল্লাহ রাখবেন, কাল সকালে আমার বক্তব্যগুলো এই হাসিগুলো বাদ দেবেন, আর মূল কথাগুলো নিয়ে মূল্যায়ন করবেন। মাঝে মাঝে একটু হাসির চলে কথা বলি, কেন? গভীর রাত, শেষ রাত, এখন যদি কর্কশ ভাষায় কথা বলি ভালো লাগবে না, আর এখন যদি নরম নরম ভাষায় কথা বলি আপনাদের ঘুম লাগবে। এজন্য বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের ঘুমটাকে ছাড়াতে হচ্ছে বাপ। চলুন এবার আসছি, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন, আমি বলিনি, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা? 4টে। আচ্ছা, আপনার জন্ম দেওয়া ছেলে প্রমাণ করবেন কি করে? এই যে বাচ্চাটা আপনার জন্ম দেওয়া, আপনি বুঝবেন কি করে?
আপনি আপনার স্ত্রী বলবে যে তুমি এই বাচ্চা তোমার, তোমার জন্ম দেওয়া, আপনার স্ত্রীর কথা শুনে আপনি বিশ্বাস করবেন। কিন্তু না, ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, চিরজীবন মনে রাখবেন। এই মা বোনেরা, আমাকে ভুল বুঝবেন না, বাস্তবটাই বলছি। আজকের বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন। আপনার দেহের 4টে অঙ্গ, কটা কটা কটা, 4টে অঙ্গ, 4টে জিনিস আপনার ছেলের মধ্যে মেয়ের মধ্যে পাবেন 100%। আর 4টে জিনিস মায়ের অঙ্গের, 4টে জিনিস ওই সন্তানের মধ্যে থাকবেই থাকবে 100%। বাড়ি থেকে মিলিয়ে নেবেন, হয় চোখ, কান, নাক, হাত, পা, মুখ, ঠোঁট, হাতের আঙুল, পায়ের আঙুল মিলবেই মিলবে বাপের সঙ্গে আর মায়ের সঙ্গে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। আল্লাহ নিজে ইচ্ছা দেয় 5টা, আল্লাহ ইচ্ছা মতো দেয় 5টা। সকলকে 5টা পঞ্চ ইন্দ্রিয় দেয় না। অনেক মানুষ চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, মুখে বলতে পারে না, ঠিক না বেঠিক? তাই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। কিভাবে তৈরি করেন? কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নম্বর 12, আল কোরআন। আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে আমি মানব জাতিকে তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংস সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি।